মিমি, একটা মানুষের জীবনে সফলতার মূল মন্ত্র কি? একজন মানুষের জীবনে সফলতার মূল মন্ত্র হচ্ছে যে বাবা মার দোয়া। কেন বাবা মার দোয়া? কেন? শুনেন, বাবা মার দোয়া হচ্ছে যে একজন মানুষের সফলতার পিছনে সব থেকে বড় শক্তি। এই জীবনে আপনি টাকা পয়সা দিয়ে অনেক কিছু কিনতে পারবেন না শুধুমাত্র বাবা মায়ের আর বাবা মার ভালোবাসারে। দেখবেন যে বাবা মার একটুখানি দোয়া আপনারা সফলতার একদম শীর্ষে পৌঁছে দিতেছে। আবার বাবা মার একটুখানি নিঃশ্বাস বা এক ফোঁটা চোখের পানি আপনারা দেখবেন যে ব্যর্থতার একদম অতল গহ্বরে আপনারা ফালাই দিতেছে। এই পৃথিবীতে আপনি মনে করেন যে আপনি আপনার বাবা মার লাগে যা কিছু করবেন, ভালো করেন কিংবা খারাপ করেন, এই সবকিছুই আপনার দ্বিগুণ ফেরত দেবে আপনার সন্তান। এইটাই প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির বিচারে কিন্তু কোনো ভুল নেই, হয়তো বা একটু আগে বা একটু পরে হয়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যখন খুব মানসিক যন্ত্রণায় বিভোর থাকবেন, তখন যদি আপনার বাপ মা যদি আপনার পাশে থাকে, দেখবেন মাথায় হাত বুলাই দেবে, ওই যন্ত্রণা গায়েব হয়ে যাবে। কোথায় যাবে আপনি টের পাবেন না। বাবা মা পাশে থাকলে দেখবেন 10 গুণ শারীরিক শক্তি বাড়িয়ে গেছে। কোথা দিয়ে যে এই শক্তি আয়, মানসিক শক্তি, আপনি নিজেও টের পাইবেন না। আর একটা জিনিস হয়েছে যে বাবা মা তো চিরকাল পৃথিবীতে কারোরই বাঁচে না। যে কয়দিন বাঁচে ওই কয়দিন বাবা মার কদর করা উচিত। কারণ বাবা মা এমন একটা দোয়ার ভান্ডার, যতদিন দেখবেন আপনার বাবা মা এই পৃথিবীতে আছে ততদিন আপনার জন্য দোয়া করার মানুষ আছে, দোয়ার দরজা উন্মুক্ত। যেদিন হইতে এই মানুষগুলার পৃথিবীতে থাকবেন, ওই দিন হইতে দেখবেন যে এই দোয়ার দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে। পৃথিবীতে আপনার জন্য যত বড় বিপদে আপনি পড়েন, দোয়া করার মতো কেউ আর থাকবে না। আপনি দেখবেন একটা ভালো কাজে যাবেন, যদি বাপ মার দ্বারা কইয়া যান, আপনার মাথায় যে হাত বুলাই দেবো, ওই কাজে যে কি পরিমাণে রহমত বরকত আপনি পাইবেন আপনি চিন্তা করে পারবেন না। কিন্তু যেদিন দেখবেন বাপ মা মরে গেছে, ওই দিন যত ভালো কাজই করেন কারোরে কইয়ে যাওয়ার মতো থাকবে না যে আব্বা এই ভালো কাজটা করছি বা আম্মা এই ভালো কাজটা করছি। এই জন্য দেখবেন যে সবসময় বাপ মার সাথে থাকার চেষ্টা করবেন, কারণ বাপ মার সাথে থাকাই মানে একটা বড় শক্তি।